ঈদ উল ফিতরের দিন সকালবেলায় মিষ্টি জাতীয় কিছু খাওয়া সুন্নত। এটাকে একটা ইফতার বলে, যে ভিন্নতা দেখানো। দেখলে আজকে রোজা নাই, আল্লাহ পাক খাওয়ার পারমিশন দিচ্ছেন, নবীজি খেজুর খেতেন, মিষ্টি জাতীয় কিছু খেতেন। তো ঈদ উল ফিতরের দিন সকালবেলা কিছু খাওয়া কি সুন্নত। সবচাইতে বড় সুন্নত হলো ফজরের নামাজ আদায় করা। কয়েক কোটি সুন্নতের চেয়ে বড় সুন্নত। তো ফজরের নামাজটা যথাসময়ে জামাতের সাথে নারীরা ঘরের মধ্যে নামাজ আদায় করা, তারপরে হলো কিছু খেয়ে নেওয়া, উত্তম ভাবে গোসল করা ঈদের নিয়তে, খুব ফ্রেশ করে। পুরুষ মানুষের জন্য শ্যাম্পু ব্যবহার করা জায়েজ আছে তো? শ্যাম্পুর অপর নাম লিকুইড সাবান, গোলা সাবান, গোলা সাবান বুঝছেন? আতর সারা জীবন ছিল শক্ত, এখন আবার কি নরম, লিকুইড। এখন শক্ত আতর বাইরেছে না মধ্যখানে সাবানের মতন। সারা জীবন আতর ছিল লিকুইড, এখন আতরও যদি শক্ত বাইর হয়, সারা জীবন সাবান ছিল শক্ত, এবার নরম সাবান বাইরেছে না, ওটা শ্যাম্পু। শ্যাম্পুর অপর নাম সাবান। এটা নারী পুরুষ নাই, কারো দাড়ি থাকলে দাড়িতে দিবেন, চুলি দিবেন, ফ্রেশ করবেন, এগুলো নিয়ে বাড়াবাড়ি নেই। হাকিমুল উম্মত থানবী বলেন, মুসলমানকে হারাম থেকে মুক্ত করা দরকার, আরাম থেকে মুক্ত করার দরকার নাই। মুসলমানের জীবন থেকে হারাম ছুটানো দরকার, আরাম ছুটানোর দরকার নাই। অনেকে ইসলামের সবক দিতে গিয়ে আরামগুলো ছুটায়, শেষে যারা আরাম প্রিয় তারা বলে, বাবা রে, হুজুরের কাছে গেলে তো সব ছাড়া লাগবে। ওই যে আরাম ছাড়াইতে চায়, বাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো, এসি ছাড়ো, ভালো জামা ছাড়ো, খাওয়ান ছাড়ো। বলে হুজুরের যে অবস্থা, সালাগাই দিয়ে জঙ্গলে যাওয়া ছাড়া হুজুর থামবে না, যে সব ছাড়ায় ছাড়বে। অথচ এগুলো ছাড়তে হবে না, ছাড়তে হবে কি আরাম না হারাম? হারাম ছাড়ো। হালাল আরাম যদি আল্লাহ পাক দেন, সেটা ভোগ করতে কোনো বাধা নেই। তাহলে ভালো করে সুন্দর করে গোসল করা, কেমন ইনশাআল্লাহ? হাত পায়ের নখ যদি থাকে, বড় থাকে, সেটা ফ্রেশ করে নিব। অতিরিক্ত পশম, বগলের পশম, মোজ, দাড়ি, সেটাকে সুন্দর করে সাজায় নিব। দাড়ি সুন্দর করতে গিয়ে আবার ওই কি নাম, সেলুনওয়ালার হাওলা করে দিন না, সে সুন্দর করবে না। এক মুষ্টি রাখা ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত, এটা হলো নবীর তরিকা, সেই হিসাবে সুন্নত। আসলে দাড়ি রাখা কি ওয়াজিব। চারো মাযহাবে এক মুষ্টি রাখতে হবে, 3 দিক থেকে, ডান বাম সামনের দিক থেকে। উত্তম পোশাক পরা সুন্নত, নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা কি সুন্নত। খুশবু লাগানো সুন্নত। নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা সুন্নত। পরস্পর ঈদ শুভেচ্ছা বিনিময় করা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের ঈদ, আপনাদের ঈদ কবুল ফরমান। আমাদের রোজা, আমাদের আনন্দ আল্লাহ পাক কবুল ফরমান। ঠিক আছে ইনশাআল্লাহ। এক পথে আসা, ভিন্ন পথে যাওয়া, ইসলামের প্রত্যেকটা বিধান খুবই প্রাণবন্ত, জীবন্ত। এক পথে আসলাম, কিছু মানুষের সঙ্গে দেখা হইলো, নতুন পথে গেলে নতুন কারোর সঙ্গে দেখা হবে, যে গলি দিয়ে কখনো হাঁটা হয় না। তাকবীর দিতে দিতে আসা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ঈদের রাত থেকে আমল শুরু। ঈদে যাওয়ার আগে সদকায়ে ফিতির আদায় করা। সদকায়ে ফিতির এবার কত? 110-এর আগে যে ছোট্ট করে লেখা থাকে সর্বনিম্ন, এটা দেখছেন আপনারা না দেখেন নাই? অথচ সবাই কি বলে, ফেতরা কত? 110। কেন ফেতরা কত বলবো কি? সর্বনিম্ন 110। 110 না, সর্বনিম্ন 110। এবার আপনি কি সর্বনিম্নের লোক? আদায় করেন 110। আল্লাহর কাছে কিয়ামতে গিয়ে বলবেন, আল্লাহ আমার চাইতে গরিব আর কেউ ছিল না। সব জায়গায় ধনী, সব জায়গায় বড় লোক। সর্বনিম্ন মাছ, সর্বনিম্ন তরকারি, সর্বনিম্ন ইটা, সর্বনিম্ন সিমেন্ট, সর্বনিম্ন রড কেউ খোঁজে? হ্যাঁ, ফেতরার সময় সর্বনিম্ন। বা আমি হলাম একদম সবচেয়ে নিচের লোক। ভাই, এই টাকাটা তো একটা গরিব পাবে। আপনি যদি বলেন আমি মিডিয়ামটা দেই, অন্য কোনো কিছুর খেজুর টেজুরি হিসাব করে, খেজুরের দামও তো কত রকম আছে, আমি 1000 করে দেই, আলহামদুলিল্লাহ আমার ঘরে 5 জন গরিব 5000 টাকা পাইলো, কত খুশি হবে। এখন ফেতরা যারা চাইতে আসে, ফেতরার আশায় 10 টাকা দেয়, ভাই বহু লোকরে ফেতরা দিতে হবে। কোন গরিব মানুষ ভিক্ষা করতে বের হয়েছে, বাড়িওয়ালার কাছে বললো টাকা দেন, টাকা নেই। 1 মুঠ চাল দেন, চালও নেই। ঘরে কিছু থাকলে দেন, বললো ঘরে কিচ্ছু নেই।
ফকির এক ধমক দিল, ফকির এখন পাল্টা ধমক দিয়ে বলে, কিছুই যখন ঘরে নাই, ঘরে কি করেন? বাটি লন, আমার সাথে বাইরন। বললেন আপনি ঘরে কিছুই নাই, যেই ঘরে কিছুই না এখানে কি করেন? বাটি নিয়ে আমার সাথে বাইরন, কিছু পাবেন। এতটা মিসকিন না সাজি আমরা, এটা গরিবের হক। এটা গরিবকে দিলে গরিব খুশি হবে, আমার আমল নামায় একুশিলে সওয়াব পাবো। রমজান থেকেই ফিতরা দেওয়ার চেষ্টা করব, কেমন ইনশাআল্লাহ? অশ্লীলতা থেকে, অসভ্যতা থেকে, বেপর্দা থেকেও বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাওফিক দান করেন।